কতটুকু সম্পদ হলে নেসাবের মালিক হয় বা ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়? আমরা বুঝে নিই, কোরবানির নেসাব হবে কোরবানির দিনগুলোতে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো নিকট থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণ নেই, রূপাও নয়, কিন্তু নগদ কিছু টাকা রয়েছে, তো সেক্ষেত্রে তার কোরবানির নেসাবটা কি হবে? ধন্যবাদ। জি, সেক্ষেত্রে কোনো ব্যক্তির কাছে যদি শুধু টাকাই আছে, ধরেন স্বর্ণ নেই, রূপাও নেই, শুধু টাকা, তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু দুইটা নেশাব বলা হয়েছে, একটা হলো রূপা আর একটা হলো স্বর্ণ, তাহলে এখানে রূপার নেশাবটা ধরতে হবে। রূপার নেশাব অর্থাৎ 52.5 তোলা বা 52.5 ভরি। রূপার মূল্য যত হয়, ওইটুকু মূল্য যদি ওনার মধ্যে থাকে, নিজের প্রয়োজনীয় আসবাব ব্যতীত নিজের প্রয়োজনের অতিরিক্ত যদি হয়ে থাকে, তাহলে ও ক্ষেত্রে আমরা রূপার হিসাবটা করব। এতটুকু পরিমাণ শুধু শুধু নগদ টাকা আছে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। আরেকটা কথা একটু স্পষ্ট করা যায়, যে টাকার সাথে সাথে কিছু স্বর্ণ আছে, কিছু রূপও আছে, আবার কিছু টাকাও আছে, কিছু মাল সম্পদও তার মধ্যে আছে, ব্যবসার মালও হতে পারে। তাহলে এই সব স্রোতের মধ্যেও রূপার হিসাব করতে হবে। অর্থাৎ আচ্ছা, আচ্ছা। 52.5 ভরি রূপার মূল্য যদি এই সবগুলো মিলাইয়া যদি তার কাছে হয়, তাহলেও তার উপর কোরবানি কোরবানি ওয়াজিব ওয়াজিব হবে। হয়ে যাবে।